যাকে দেখি তাকে বলে আমার ইউসুফকে ভালো লাগে, বান্ধবীদের ডাক দিয়ে বলে আমার ইউসুফকে ভালো লাগে। বান্ধবীরা বলে, ও জুলাইখা, তোমার কি এগুলো করার বয়স আছে নাকি? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? জুলাইখা বলতেছে, আমি যে যুবকটার জন্য পাগল, সেই যুবককে দেখলে তোমরাও পাগলা হয়ে যাবা। ঠিক আছে, নিয়ে আসো তো। যখন নিয়ে আসা হলো, সবার হাতে হাতে একটা করে লেবু, একটা করে বটি দেওয়া হলো, চাকু দেওয়া হলো। সামনে দিয়ে যখন ইউসুফকে নেওয়া হলো, এত সুন্দর চেহারা আল্লাহ তাআলা তাকে দান করেছেন। বনি ইসরাইলের সেই নারীরা লেবু দিয়ে, বটি দিয়ে লেবু কাটতে নিয়ে তার চেহারার দিকে তাকাতে গিয়ে তাদের হাত পর্যন্ত কেটেছিল। এত আকর্ষণ তার চেহারার মধ্যে ছিল। সেই জুলাইখা, সেই পয়গম্বরের উপরে তার দৃষ্টি পড়ে গেল। এত বড় পরীক্ষা করা হলো। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে নিরিবিলি একটা ঘরের মধ্যে তাকে ফুসলায় নিয়ে আসলো। 12টা দরজা লক করে দেওয়া হলো। 12টা দরজা বন্ধ করে দিয়া ঘরের মধ্যে কেউ নাই। সুন্দরী একটা নারীর সামনে ইউসুফকে সামনে দাঁড় করায় রেখে সেই সুন্দরী নারী বলছে, ইউসুফ তুমি আমার দিকে একটাবার তাকাও, আমি খুশি হয়ে যাব। ইউসুফ বলছেন, একটাবারও তাকাতে পারবো না, কারণ আমাকে আল্লাহ তাআলা তাকিয়ে দেখছে। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম একটাবারের জন্য তাকালেন না। ইবনে কাসির সহ অধিকাংশ তাফসীর এসেছে, ইউসুফ আলাইহিস সালামকে তার দিকে আকৃষ্ট করার জন্য জুলাইখা করলো কি, তার দেহের একটা করে পাটটা খুলে ফেলতে লাগলো, চুলের খোপাটা ছেড়ে দিল, সৌন্দর্যের পসরা তার সামনে ডিসপ্লে করতে লাগলো, নৃত্য পরিবেশন করতে লাগলো। ইউসুফ আলাইহিস সালাম চোখ থেকে পানি বের করে করে আল্লাহর দরবারে রোনাজারি করছেন। আর পিছু হটতে হটতে পিঠের সঙ্গে তার দেওয়ালটা লেগে গেল। চক্ষু বন্ধ করে হাতটা উঁচু করে আল্লাহর দরবারে প্রার্থনা করতে লাগলেন। আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানহাদিয়ান্নাহুম সুবুলানা, যে বান্দা আমার পথে আসার জন্য চেষ্টা করে, আমি তার জন্য একটা পথ নাই, সুবুল সাবিলের বহু বচন, অসংখ্য পথ আমি তার জন্য খুলে খুলে দেই। ইউসুফ আমার দিকে ফিরে আসতে চেয়েছে, আমি তার জন্য দরজা খুলে দিয়েছি। 12টা দরজা পটপট করে খুলে গেল, বাইরে বের হয়ে গেলেন। সেই ইউসুফ আলাইহিস সালাম তার নিজের সৎ চরিত্র নিয়ে, সুন্দর সৎ চরিত্র নিয়ে তিনি ঘর থেকে বের হয়েছেন। তার কোনো অপরাধ ছিল না। তদন্ত কমিশনে প্রমাণ হয়েছে আল্লাহর নবী ইউসুফের কোনো দোষ নাই। কিন্তু রাজা করলো কি, মামলাটা উল্টায় দিল। এখন কি উল্টায় না? এখন উল্টায় কিনা? মামলা উল্টায় গেল। উল্টিয়ে দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে করা হলো কি, জেলখানার অর্ডার দেওয়া হলো। মুসি একখানে হাসি মারলেন। সবাই বলল, ইউসুফ, জেলখানা যদি কেউ হাসে নাকি? আহাব্বু ইলাইয়া, আমার কাছে জেলখানে প্রিয়, কারণ জেলখানায় জুলাইখার ডিস্টার্ব নাই। আল্লাহু আকবার বলেন। আমরা তো সেই ইউসুফের সন্তান। জেল যার কাছে প্রিয় ছিল, অনিষ্ট হতে বাঁচার জন্য তিনি চেষ্টা করেছেন, হাসতে হাসতে কারাবরণ করেছেন। অতএব আমাদের কোনো চিন্তা নাই, আমাদের প্রেরণার লোকগুলো আছে না নাই বলেন? ঈসা আলাইহিস সালাম দারিদ্রতা যার জীবনের সৌন্দর্য ছিল, এত দারিদ্রতার কষাঘাত তারা জীবনে এসেছে, ইমান থেকে এক চুল পরিমাণ নড়েন নাই। আমার বন্ধুগণ, এরকম করে সাহাবা কেরামের জিন্দেগির দিকে তাকান। ইমানের বাস্তবতা আল্লাহ পাক তাদের মাধ্যম দিয়ে ফুটিয়ে তুলেছেন। আল্লাহ বলছেন, ওয়ান্দা, 2টা গুণ অর্জন করবে, আমার বাসিন্দা আমি তোমাকে বানায় নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা হতে চাই কার বাসিন্দা? আসতে বলবেন না, কার বাসিন্দা? আল্লাহর বাসিন্দা হওয়ার জন্য একজন নারী, যে নারীর কথা সূরা তাহরিমে এসেছে, যে নারীর প্রসঙ্গ আল্লাহ তাআলা সূরা তাহরিমে আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন, যদিও নামটা উল্লেখ করেন নাই, স্বামীর নাম দিয়ে তার পরিচয় দিয়েছেন। যে নারী আল্লাহর প্রতিবেশী হওয়ার জন্য দুনিয়াতে বসে দোয়া করেছেন, ফেরাউনের বউ, সেই মহিলার নামটা কি বলেন? কি নাম? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। অনেক মহিলা আমাদের কাছে লিখে পাঠান, চিঠি লিখে পাঠায় দেন, হুজুর, স্টেজে চিঠি দেন, হুজুর আমার স্বামী খুব খারাপ। আমি মনে মনে কি ফেরাউনের মতো নাকি? কি কথা বলছেন? আল্লাহ তাআলা এমনি এক্সাম্পল দেন নাই।
এমনি দৃষ্টান্ত দেন নাই। আসিয়ার ইমানটা পাকা হয়েছে ফেরাউনের ঘরে, ঠিক কি না? তার ইমান পাকা হয়েছে কার ঘরে? ফেরাউনের ঘরে। ইমানের পরীক্ষা আপনি মসজিদে দিবেন কেমনে? মসজিদে তো কোরআন তেলাওয়াত হয়, মসজিদে তো নামাজ হয়, সেই জায়গায় অকাম কুকাম করার কোনো পরিবেশ নাই। ইমান পরীক্ষা দিতে হবে বাজারে, ইমান পরীক্ষা দিতে হবে ভার্সিটিতে, ঠিক কি না? ওই জায়গায় পরীক্ষা। মাদ্রাসা ইমানের পরীক্ষা দিবেন কেমনে? সেই জায়গায় তো দ্বীনি পরিবেশ, সেই জায়গায় আপনার পরীক্ষার তেমন কোনো পরিবেশ নাই। পরীক্ষা দিতে হবে অবশ্যই মাঠে ময়দানে কাজ করতে গেলে সেখানে পরীক্ষা আছে না নাই? যার ইমান আছে তার পরীক্ষাও আছে। ইমানের অপর নাম হলো পরীক্ষা। যে ইমানের পরীক্ষা নেই সে ইমান তো ইমানই না, সে ইমান তো ইমানই না। রাগ করতেছেন নাকি আপনারা? ওয়াজ কিন্তু শুরু হচ্ছে, আমাকে সবাই সময় দেবেন তো ইনশাআল্লাহ? কেউ উঠতে চাইলে জোর করে ধরবেন, কোনো ওঠা নাই। যে চাপই হোক না কেন, নিম্ন চাপ হোক আর ঊর্ধ্ব চাপ হোক, বসে থাকবে। জমিন তো সবই আমাদের জন্য, সমস্যা কি? যাত্রা দেখতে যায়া জায়গা ছাড়ে না, অন্যের জুতা টান মেরে জুতার মধ্যে কাম সারে। আমরা বসে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সাহায্য করবে। যদি কেউ জানতো যে তাফসীর মাহফিলে কোরআনের বৈঠকে বসলে কি সওয়াব, টিকিট কেটে সামনে বসতে উঠতো না। আমার একটা জায়গায় খুব হিংসা হয়, সেটা হলো আমি মসজিদে গেলে প্রথম কাতারে যদি আমি জায়গা না পাই আমার খুব হিংসা লাগে। যাহারে প্রথম কাতারটা পেলাম না। যদি কেউ বুঝতো প্রথম কাতারে নামাজ পড়ার সওয়াবটা কি, টিকিট কেটে গেলে প্রথম কাতার দখল করতো। আমরা তো বুঝি না মাহফিল আসার কি বরকত। একদিন এই ময়দান আমাকে আপনাকে আমার পক্ষে সাক্ষী হয়ে যাবে এই ময়দান। আল্লাহু আকবার। বসে আছি না ইনশাআল্লাহ? বসে থাকবো না? আমরা ঈমান এনেছি, ঈমানটাকে টিকে রাখতে হবে, ঈমানটাকে নষ্ট করা যাবে না। ঈমানের কিছু ক্যান্সার আছে, যেরকম মানুষের দেহ নামক এই বিশাল যে দেহ, এই দেহে বসবাস করার জন্য বহু রোগ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মাঝখান দিয়ে কিছুদিন সবার চোখে শুধু ভাইরাস, চোখে ভাইরাস উঠলো না? সবার চোখ লাল হয়ে যায়, গোটা দেশ চোখে ভাইরাস আক্রান্ত, গোটা জাতি। আমার বন্ধুগণ, দেহ নামক এই রাজ্যের মধ্যে বিভিন্ন রোগ বসবাস করে। যত রোগ আছে রোগের মধ্যে কিছু ক্লাস আছে, এর মধ্যে মারাত্মক রোগ হলো ক্যান্সার। এতে এইডস, বিতে বি ভাইরাস, সিতে ক্যান্সার। মারাত্মক মারাত্মক নতুন নতুন রোগ দুনিয়াতে আসতেছে। তিনটা রোগী এক সময় ছিল, আসতে কোন কেন? এক সময় ছিল। এইডস নামে কোন রোগ ছিল? এই রোগটা আসলো কেন? এই রোগটা আসার মূল কারণ হলো অবাধ মেলামেশা, বউ ছাড়া অপাত্রে যাওয়া, বউ ছাড়া অপাত্রে যাওয়া। এই এইডস নামক এই গজব পশ্চিমা বিশ্বে বেশি, ইউরোপ আমেরিকায় বেশি। কারণ সেই দেশে পিতার কোনো পরিচয় নাই, কোন সন্তান কোন ঔরস থেকে এসেছে কেউ জানে না, মাও জানে না এই সন্তানটা কার, পরিচয়বিহীন সন্তান। এই সমস্ত অবাধ মেলামেশার দেশে এই জাতীয় রোগের প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়। আপনি যদি শান্তিতে বসবাস করতে চান, সুস্থ যদি হতে চান, আল্লাহ তাআলা বলছেন আমার হুকুম মেনে চলো, সমস্ত শেফা আমি এই কালামের মধ্যে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষের দেহে যেমন বিভিন্ন রোগ বসবাস করে, ঈমান আমরা এনেছি, ঈমানের মধ্যে রোগ আছে না নাই বলেন? ঈমানের কিছু ক্যান্সার আছে, মারাত্মক ক্যান্সার আছে। এর মধ্যে চরম মারাত্মক ঈমানের ক্যান্সার হলো শিরকের গুনাহ। শিরক আপনি করবেন, আপনার জন্য জান্নাতটা বাজেয়াপ্ত হয়ে যাবে। কিন্তু এখন প্রশ্ন হলো, হুজুর শিরক কাকে বলে? মূর্তি পূজা করলেই কিন্তু শুধু তাকে মুশরিক বলা হয় না, এছাড়া আরো বহু শিরকের বিষয় আছে না নাই বলেন? শুনবেন? বলি আলহামদুলিল্লাহ। রাত হয়ে যায় তো, মানে আমাদের উঠাতে উঠাতে কেন যেন দেরি করে সবাই।
আলী ভাই, আমরা মাহফিলে আসি, ওয়াজটা যে করব গভীর ভাবে, লেখা হয় পোস্টারে প্রধান বক্তা, কিন্তু প্রথমে তো উঠতে পারি না। আমি হলাম তখন লেখা থেকে প্রথম বক্তা হয়ে যাই শেষ বক্তা। এই শেষে এমন সময় উঠা, এমন চাপে পড়ি যে সময় মানুষের যাওয়ার চাপ, পেশাবের চাপ, ঘুমের চাপ, আমি পড়ি মহাচাপে। এটাই আলোচনা প্রাণবন্ত হয়ে হলো বাদ-মাগরিব, বাদ-এশা, 10টার মধ্যে মাহফিল শেষ, সব হয়, ঘুম হয়, বক্তা সুস্থ থাকে, শ্রোতা সুস্থ থাকে, পরের দিন অফিস ঠিক থাকে, ঘুম ঠিক থাকে, ফজর নামাজও ঠিক থাকে। কিন্তু আমার দেশের ওয়াজের টাইম হলো বাদ-মারা, তো আরো কঠিন ব্যাপার। বাদ-মারায় প্রধান বক্তা ওঠেন রাত 3টায় মাত্র। এই হচ্ছে আমার দেশের সিচুয়েশন। যাক, আমি আর কিছু সময় নিচ্ছি, আমাকে দেবেন তো সময়। দুটা কাছে 1 নাম্বার জান্নাত, আর দুটা কাছে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ। জোরে বলে সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো ঈমান আনা। 1 নাম্বার কি আনা? ঈমান আনা। আমরা ঈমান এনেছি তো নাকি? ঈমান আনা মানে আইন মেনে চলতে হবে কার? হুকুম মেনে চলতে হবে কার? বিধান মেনে চলতে হবে কার? এই আম গাছ এখানে উঠেছে কার ইশারায়? আসতে বলবেন না, কার ইশারায়? মাটি কার? ফসফরাস কার? ক্যালসিয়াম কার? পটাশিয়াম কার? আলো কার? বাতাস কার? আম কার? খায় কে? সবই আল্লাহ, খায় বান্দা। সুবহানাল্লাহ বলবেন না? সব আল্লাহ দেন, আর আমরা শুধু খাই। কিন্তু খাওয়ার সময় শুকরিয়া আদায় করি না, বিসমিল্লাহ করি না। এরকম কিছু না শুকর বান্দা মনে হয় রাজশাহীতে নাই? আছে তো? কি সুন্দর আম! আমি সেদিন মিঠাপুকুর গিয়েছিলাম। মিঠাপুকুরে বললো, হুজুর আমাদের এলাকায় একটা আম আছে, হাড়ি ভাঙ্গা। হাড়ি ভাঙ্গা আছে না? বললাম, হাড়ি ভাঙ্গা এটা কেমনে হলো হুজুর? না, আমাদের তফসিল করা তো কঠিন। হাড়ি ভাঙ্গা খুব মিষ্টি, ভালো আম। এই আম পাকিস্তান পর্যন্ত চলে গেছে, এই আম ইন্ডিয়া পর্যন্ত চলে গেছে উপহার স্বরূপ, তাই না? গেছে না? তাহলে আমার দেশের আমের কত ডিমান্ড। ভারতে যায়, পাকিস্তানে যায়, তাও ঠিক। ঠিক আছে, ঠিকই তো। আচ্ছা, কিন্তু এই আমটা কে বানালেন? আমটা কে দিলেন? সে আল্লাহকে ভুলে যাওয়া যাবে? সে আল্লাহকে ভুলে যাওয়া যাবে? যাবে না। আল্লাহকে ভোলা যাবে না কখনো। কারণ আমার আল্লাহ তাআলা 1 সেকেন্ডের জন্য আমাকে আপনাকে ভুলেন না, আমাকে আপনাকে কখনো অবহেলা করেন না। আল্লাহ তাআলা এমন আল্লাহ, আমার এমন প্রভু, আমার যখন কোনো অস্তিত্ব ছিল না, সবেগে নির্গত 1 ফোঁটা পানি থেকে আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে 1 ফোঁটা পানি থেকে শুক্রাণুকে সক্রিয় করে মা জরার ভিতরে আল্লাহ তাআলা সেখানে সক্রিয় করে জমাট রক্ত, গোশতের টুকরা, মুদগা, আজমা, ফাকাসাউনাল ইযামা লাহমা, গোশতের সুন্দর করে একটা অংশ বানায়া, টুকরা বানায়া, সেখানে ফানাফাখা রূহাহু, সেখানে রূহ ঢুকায়া দিয়া আল্লাহ তাআলা 4টা বিষয় নির্ধারণ করে দিয়া সেই মার পেটের মধ্যে আল্লাহ তাআলা 9টা মাস যে বড় করলেন, সেই মার পেটের মধ্যে কত পাওয়ারের বাল্ব ছিল? বাল্ব ছিল? কোন লাইট ছিল নাকি? দুনিয়ার সমস্ত গোডাউন